আবারও স্বাগত ২১ বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইউরোপীয় ইউনিয়নের পোশাক রপ্তানিতে প্রত্যাশিত প্রবৃদ্ধি পাচ্ছে না বাংলাদেশ। ২৭ জাতির এই জোটে ২০২৫ সালে মোট ৮,৯৯৯ কোটি ৬০ লাখ ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে। প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৬%, যেখানে ভারত, চীন ও কম্বোডিয়ার প্রবৃদ্ধি অনেক বেশি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। বাংলাদেশি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের পোশাক রপ্তানির ৫০%-এর বেশি যায় এই অঞ্চলে। তবে এই বাজারে প্রত্যাশিত প্রবৃদ্ধি পাচ্ছে না বাংলাদেশ। এর মধ্যে এলডিসি উত্তোলনের পরিবর্তিত শুল্কমুক্ত সুবিধা হারানোর চ্যালেঞ্জও রয়েছে। এফটিএ থাকায় এমন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না ভারত ও ভিয়েতনামের মতো দেশকে। গত বেশ কয়েক মাস ধরে আমাদের রপ্তানি আর সেটা কিন্তু একটা নেতিবাচক প্রবৃদ্ধির মধ্যে আছে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে ২০২৫ সালে ২০২৪ সালের তুলনায় ইউরোপীয় ইউনিয়ন ইইউর দেশগুলোতে বৈশ্বিক পোশাক আমদানিতে গড় প্রবৃদ্ধি ২.১%। চীন থেকে ইইউর পোশাক আমদানি বেড়েছে ১%-এর বেশি। বাংলাদেশ থেকে আমদানি বেড়েছে ৫.৯৭%। এখানে বাংলাদেশ আর চায়নার গ্রোথ পার্সেন্টেজটা কিন্তু নরমালি অন্যদের মতো হওয়ার কথাও না। এখানে 10% ফর এক্সাম্পল ৪ বিলিয়নের 10% আর ২০ বিলিয়নের 10% কিন্তু এক না। একই সময়ে শীর্ষ ১০ আমদানি উৎসগুলোর মধ্যে তৃতীয় দেশ তুরস্ক থেকে আমদানি কমেছে। বেড়েছে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তান থেকে আমদানির পরিমাণ, এবং দেশগুলোর আমদানি প্রবৃদ্ধি বাংলাদেশের চাইতে বেশি। ভারতের এক্সপোর্ট কিন্তু এখানে বাড়ছে, তার কারণ এই যে এফটিএ এর যে প্রয়োগটা হবে সামনে যখন থেকে, সেই কারণে বায়াররা কিন্তু আসলে ব্র্যান্ডগুলো কিন্তু আগে থেকেই তাদের স্ট্র্যাটেজি ফিক্স করে, তাদের সোর্সিং ঠিক করে, এবং তারা যেহেতু জানে যে এখানে এই সুবিধাটা দুই দেশের মধ্যে হবেই, সেহেতু তারা এখন থেকে কিন্তু সেখানে তাদের সোর্সিং বেসটা স্ট্রং করছে। ২০২৫ সালে ভারত থেকে আমদানি বেড়েছে ৭.৯৯%, কম্বোডিয়া থেকে ১৪.৬৬%, ভিয়েতনাম থেকে ৯.৬৬%, পাকিস্তান থেকে ৯.৬৪%। অর্থাৎ বাংলাদেশ থেকে ইইউ দেশগুলোতে পোশাক আমদানির প্রবৃদ্ধির শীর্ষে ১০ প্রতিযোগী দেশের চেয়ে কম হয়েছে রপ্তানি। এই এখনই কিন্তু যে বিভিন্ন রকমের যে ক্রেতা যারা বাংলাদেশের যে সমস্ত পণ্য অর্ডার করতেন, তারা কিন্তু আস্তে আস্তে ভারতমুখী হচ্ছেন। তো এটার কারণে ইতিমধ্যে একটা টেনশন তৈরি হয়ে গেছে আমাদের রপ্তানিকারকদের মধ্যে। এদিকে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। কাজেই দেশটির বাজারে ভারতের প্রভাব নিশ্চিতভাবেই বাড়তে যাচ্ছে। অঞ্চলটিতে বাংলাদেশ জিএসপি সুবিধা পায়, তবে এলডিসি উত্তোলনের পর সেই সুবিধা হারাতে পারে বাংলাদেশ। আমাদের স্টেপ কি, এইগুলো বায়ারদেরকে যতক্ষণ না আমরা ক্লিয়ার করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু ওরা আমাদের এখানে কিছুটা ইতস্তত বোধ করবে এবং কিছুটা একটা গো স্লো পদ্ধতিতে থাকবে। আমাদের আসলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে একটা মুক্ত বাণিজ্য চুক্তি প্রক্রিয়া শুরু করতে হবে। যদিও মিনিস্ট্রি অফ কমার্স বলছে যে তারা নাকি কাজ শুরু করেছে, কি কাজ করছে, আসলে এটা নিয়ে কোনো ফিজিবিলিটি স্টাডি হয়েছে কিনা, তো সেটা একটু দেখা দরকার। ২০২৪ সালে ইইউর পোশাক আমদানিতে বাংলাদেশের হিস্সা ছিল ২০.৭৮%, যা বেড়ে ২০২৫ সালে হয়েছে ২১.৫৭%। সাদাত হাবিবি সেতু, ২১ টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন নতুন গভর্নর মোহাম্মদ মুস্তাকুর রহমান। আজ সকাল 10:30টার দিকে তিনি যোগদান করেন। এ সময় তাকে স্বাগত জানান ডেপুটি গভর্নর ও কার্যালয়ের কর্মকর্তারা। কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকদের নতুন গভর্নর বলেন, কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। ডক্টর আহসান এইচ মনসুরকে সরিয়ে দিয়ে বুধবার 4 বছরের জন্য মুস্তাকুর রহমানকে গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। তিনি একজন হিসাববিদ ও ব্যবসায়ী। কাপড় বেচাকেনায় ধুম লেগেছে দেশীয় কাপড়ের সবচেয়ে বড় পাইকারি বাজার নরসিংদীর বাবুরহাটে। রমজানের 1 মাস আগে থেকেই পাইকারি ক্রেতাদের আনাগোনায় ব্যস্ত ব্যবসায়ীরা, আর রমজানের শুরুতে বেচাকেনা বেড়েছে কয়েক গুণ। এবারের ঈদুল ফিতরকে কেন্দ্র করে আগামী 20 রমজান পর্যন্ত পাইকারি বিক্রি জমজমাট থাকবে বলে প্রত্যাশা বিক্রেতাদের। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে আগত পাইকারি ক্রেতাদের ভিড়ে সরগরম দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, থান কাপড় সহ দেশীয় কাপড়ের দোকানগুলো এবার চাঙ্গা ভাব।
নির্বাচিত সরকার আসায় ব্যবসা গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন ক্রেতা বিক্রেতারা। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কাপড় উৎপাদনে খরচ বৃদ্ধি, প্রয়োজনীয় উপকরণের দাম নিয়ন্ত্রণে আনার দাবি ব্যবসায়ীদের। স্বাভাবিক সময়ে প্রতি হাটে গড়ে 1.5 থেকে 200 কোটি টাকা বিক্রি হলেও বর্তমানে তা কয়েক গুণ বেড়েছে। অনেক ভালো আছে, কোনো আমনে বেজাল নাই, কেউ কোনো আমনে টাকা পয়সা বা টিয়া এরকম কোনো নাই, চাঁদাবাজি কিছু আমাদের নাই। নির্বাচনের জন্য যেমন আমরা একটু এবছর বেসাইনে একটু এক সপ্তাহ গ্যাপ গেছে, মাইর গেছি। গত সপ্তাহে নির্বাচনের কারণে সপ্তাহে হাট বন্ধ ছিল, এই সপ্তাহে আলহামদুলিল্লাহ অনেক পাইকার নামছে, মোটামুটি বেশি না অনেক ভালো। ব্যবসায়ীদের আর্থিক নিরাপত্তা, ভালো যোগাযোগ ব্যবস্থা সহ সার্বিক বিষয়ে ইতিবাচক হয় বিগত বছরের চেয়ে এবছর আশানুরূপ বিক্রির প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমরা কুমিল্লা থেকে আসছি আর কি, কুমিল্লা দোলা নবপুর বাজার থেকে। আমরা এবার গোস কাপড়, 3 পিস, এক কালার সবকিছু নিয়ে থাকি এখান থেকে। আমি 40 বছর ধরে এখানে হাট করি, বেচাকেনা ভালো হবে ইনশাল্লাহ, এটা আমাদের প্রত্যাশা। ব্যবসায়ী নেতারা বলছেন বিক্রি বেড়েছে কয়েক গুণ। ব্যবসায়ীদের নিরাপত্তায় নেওয়া হয়েছে নানা ব্যবস্থা। বাজারে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, ব্যবসায়ীরা নির্ভয়ে লেনদেন করতে পারে, এর জন্য আমাদের পুলিশ প্রশাসনের সাহায্য সুবিধা আছে। 3 থেকে 4 হাজার কোটি টাকার মতন বেচা কিনা হয়। এবার সেটা একটু বেশি বেচা কিনা আমরা আশা করতেছি। প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত শেখের চর বাবুরহাটে দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 5,500। সপ্তাহে বৃহস্পতি, শুক্র ও শনিবার 3 দিন বেচাকেনা হয় এই হাটে। ঈদ মৌসুমে প্রতি হাটে অন্তত 2 থেকে 2,500 কোটি টাকা বেচাকেনা হয়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এপ্রিল 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $70.93, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.08 বেশি।